তিন মাস আগে শ্রীলঙ্কার রত্নপুর খনি থেকে উদ্ধার হয়েছিল ৩১০ কেজি ওজনের নীলকান্তমণি। মূল্যবান এই রত্ন সম্প্রতি প্রদর্শনী হল শ্রীলঙ্কায়। কনিষ্ঠতম রাষ্ট্রপতি পাচ্ছেন তিনি। বরিক গ্যাব্রিয়েল নামে এই বামপন্থী রাষ্ট্রপতির বয়স মাত্র ৩৫ বছর। করোনার নতুন ভেরিয়েশন ওমিক্রনের ধাক্কায় বড়সড় ধস নামল শেয়ার বাজারে। সেন্সেক্স কমল ১৮০০ পয়েন্ট, নিফটি কমেছে প্রায় ৬০০ পয়েন্ট। জুলাই মাস থেকে রাজ্যের ৬টি কলেজে বাংলা ও ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স চালু হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদন চলে এসেছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে। ফিলিপাইন্সে সুপার টাইফুনের আঘাতে নিহত সংখ্যা দাঁড়িয়েছে ২০০। ঝড় বিধ্বস্ত উপকূলীয় গ্রাম ও শহরে শুরু হয়েছে বন্যা। নজরুল কলাক্ষেত্রে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার আয়োজিত ১০ দিনের পেইন্টিং ওয়ার্কশপ মঙ্গলবার সমাপ্ত হয়। সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। হাইকোর্টের নির্দেশে আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে বসে মাছ ও মাংস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালায়। প্রতিবাদে মঙ্গলবার গান্ধী স্কুল সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধে শামিল হল এলাকার মাছ মাংস ব্যবসায়ীরা। ফুটপাতে মাছ ও মাংস বিক্রেতারা গান্ধী স্কুল এলাকায় পথ অবরোধে শামিল হলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর ও পৌর নিগমের আধিকারিকরা। আধিকারিকদের আশ্বাসে অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। সোভিয়েত সমাজতন্ত্রে ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে বিজয়ীর মহানায়ক জে বি স্টালিনের ১৪৪তম জন্মদিন উদযাপন করল সিপিআইএম দল। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্যরা। রবীন্দ্র ভবনে অসংগঠিত শ্রমিকদের ই শ্রম কার্ড অন্তর্ভুক্তকরণ স্পেশাল ড্রাইভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মন্ত্রী ভগবান দাস সহ অন্যান্যরা। আগে অসংগঠিত শ্রমিক তাদের মেয়ের বিয়ের জন্য ১০,০০০ টাকা সাহায্য পেতেন, এখন পাচ্ছেন ২৫,০০০ টাকা করে সাহায্য। রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কলকাতার নগর ভোটে বিপুল জয়ের আনন্দে আগরতলা তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে মিষ্টি বিতরণ ও আবির খেলা হয়। উপস্থিত ছিলেন সুবল ভূমিক ও কলকাতা থেকে আগত রাজীব ব্যানার্জি সহ অন্যান্যরা। কলকাতায় সবুজ ঝড়, ছোট্ট লালবাড়ি দখলের লড়াইয়ে বিরাট জয় পেল তৃণমূল কংগ্রেস। কলকাতা পৌর নিগমের নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করে নিল ১৩৪টি ওয়ার্ড। বিজেপি ৩টি, বামফ্রন্ট ২টি, কংগ্রেস ২টি এবং নির্দল প্রার্থীরা ৩টি ওয়ার্ড দখল করেছে। বিশ্বের ৯০টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন। জনগোষ্ঠীতে ওমিক্রনের ছড়িয়ে পড়ার হার ডেল্টা প্রজাতির থেকেও বেশি। করোনার দাপটের কথা মাথায় রেখে গত বছরের মতো এবারও পৌষ মেলার আয়োজন করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে ৭ই পৌষ থেকে ৯ই পৌষ পর্যন্ত অনুষ্ঠিত হবে পৌষ উৎসব। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের প্রায় অচল বিদ্যালয়গুলোকে সিবিএসইর হাতে তুলে দিয়ে সেগুলোকে সচল করার দাবিতে শিক্ষামন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করল এবিভিপি। ডেপুটেশনের নেতৃত্ব দেন এবিভিপির রাজ্য সম্পাদক প্রীতম পাল। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে মরিয়মনগর। চার্চের পাশেই যুবকরা গড়ে তুলেছেন গোশালা। উল্লেখ্য, গোশালায় জন্মগ্রহণ করেন প্রভু যীশু খ্রিস্ট। আগরতলা পৌর নিগম এলাকার এসসি ওয়েলফেয়ার সাব কমিটির উদ্যোগে মঙ্গলবার সংবর্ধনা প্রদান করা হয় নবনির্বাচিত মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং অন্যান্য বিজয়ী কাউন্সিলরদের। কেন্দ্রীয় বাজেটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার দেশের প্রথম সারির শিল্পপতিদের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। কাকরাবন কিশোরগঞ্জ যুব মোর্চার উদ্যোগে সোমবার রাত থেকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এর উদ্বোধন করেন বিজেপির কাকরাবন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস ঘোষণার ৫০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুর মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে মহিলাদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহনপুর কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। ধর্মনগরে সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের বার খোলার বিরুদ্ধে প্রতিবাদে শামিল এলাকাবাসী। নেতাজি পাড়া এলাকায় ক্ষুব্ধ এলাকাবাসী ধর্মনগর কদমতলা সড়ক অবরোধ করে। মঙ্গলবার সকালে পানিসাগর অগ্নিপাশ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক অটো চালকের। মৃত অটো চালকের নাম অলোক দে, বাড়ি কুমারঘাটের রাতাছড়া এলাকায়। সোমবার রাতভর তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন চাকমাঘাটের ঠাকুরচান বৈশ্যপাড়া এলাকায় বন্য হাতির তাণ্ডব চলে। হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা। ১৮ মুড়া পাহাড় থেকে উৎপত্তি খোয়াই নদীর জলে টান ধরেছে। শুখা মৌসুমের শুরুতেই খরস্রোতা খোয়াই নদী অনেকটা মরাগাঙ্গে পরিণত হয়েছে। প্রেগন্যান্সি নিয়ে বিভ্রাট। ধলাই জেলা হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এনসি ঘোষের কাছে ৪ মাস চিকিৎসা করানোর পর এক মহিলা প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে আমবাসায় চাঞ্চল্য ছড়ায়। সম্প্রতি শিলাচুরি স্কুল থেকে চুরি যাওয়া কম্পিউটার সহ আসবাবপত্র শিলাচুরি থানার পুলিশ উদ্ধার করে। চুরিকাণ্ডে ধৃত ৩ অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ এই কাজে সাফল্য পায়।
দোকানের মালিককে স্প্রে ছড়িয়ে অজ্ঞান করে ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা নিয়ে পালিয়ে গেল ছিনতাইকারী। ঘটনা মঙ্গলবার বিশালগড় নিউ মার্কেটের এক মুদি দোকানে। বিশালগড় নিউ মার্কেটের মুদি দোকানে ছিনতাইকাণ্ডে জড়িত ছিনতাইবাজকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম বিজয় কুমার মালি, বাড়ি বিহারে। অসম ত্রিপুরা সীমান্তে ঝেরঝেরি গেট উন্মুক্ত রাখার দাবিতে রাজ্যের বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে ক্ষুব্ধ যান চালকরা। প্রায় 2 ঘন্টা ধরে এই সড়ক অবরোধ চলে। পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ঘরে হামলা চালালো মধ্যমত্ত ছোট ভাই। ঘটনা বিশালগড় থানাধীন মধ্যপ্রজপুর এলাকায়। এবার বিশালগড়ের ঘনিয়ামারা রতননগর এলাকায় কে নগর মুসলিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্লাস্টিকের চাল বিতরণের অভিযোগ উঠল। অভিযোগ করেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক ছাত্রের পিতা সোলেমান কবির। স্কুটি অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল স্কুটি চালক অসীম দত্ত। ঘটনা মঙ্গলবার বিকেলে দক্ষিণ চরিলাম এলাকায়। হাইলাকান্দি শ্রাবণী স্মৃতি মঞ্চে মঙ্গলবার সপ্তাশ্ব সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে ক্ষণিকের ধ্রুবতারা স্মৃতি সংকলনের উন্মোচন হয়। অনুষ্ঠানে ঋতর্ণব চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান করা হয় উদীয়মান কবি ময়ূরী রায়কে। এনএসআরসিসিতে মঙ্গলবার থেকে শুরু হলো অপর্ণা দত্ত স্মৃতি অল ইন্ডিয়া ওপেন ফিডে রেটেড চেস টুর্নামেন্ট। আগামী 26শে নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। টিএফএ পরিচালিত বি ডিভিশন ফুটবল লিগে মঙ্গলবার 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কেশব সংঘ 1-0 গোলে সবুজ সংঘকে, দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডস ইউনিয়ন 3-0 গোলে কল্যাণ সমিতিকে পরাজিত করে। রানীর বাজারে দুষ্কৃতী হামলায় আহত সিপিএম কর্মীদের দেখতে মঙ্গলবার জিবি হাসপাতালে যান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। সম্প্রতি খবর ত্রিপুরা নিউজ চ্যানেলের এমডি মাহবুব আলমের মাতৃবিয়োগ হয়। মঙ্গলবার মাহবুব আলমের সোনামুড়ার ফুলবাড়ি স্থিত বাড়িতে যান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সরজিৎ পাল সহ অন্যান্যরা। শীতের এই ভরা মৌসুমে হঠাৎই ঊর্ধ্বমুখী রাজ্যের তাপমাত্রা। সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে হয়েছে 26.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রেও ঊর্ধ্বগামিতা লক্ষণীয়। সোমবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষায় বেসরকারীকরণ নীতি বাতিলের দাবিতে মঙ্গলবার ধর্মনগর মিছিল সংগঠিত করল এসএফআই ও ডিওয়াইএফআই। মিছিলে ছিলেন সন্দীপন দে, নবারুণ দেব, বিধায়িকা বিজিতা নাথ সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া নেতাজিনগর বাসস্ট্যান্ড থেকে একজোড়া কপোতকপতিকে আটক করলেও পুলিশ। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়া হয় শান্তনুদি নামে জনৈক ব্যক্তি। পূর্ণরাজ্য দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে জানুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে অমরপুর মহকুমা প্রশাসন এবং নগর প্রশাসক। মঙ্গলবার অমরপুর ডাকবাংলোতে অনুষ্ঠিত হয় বৈঠক। শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে কমলপুর থানায় মামলা দায়ের করেছিলেন বামনছড়া গ্রামের রাহুল দাসের স্ত্রী অঞ্জলি শর্মা। বিচার না পেয়ে মঙ্গলবার কমলপুর প্রেস ক্লাবের দ্বারস্থ হলেন তিনি। বাম আমলে দক্ষিণ জেলা বিরোধী রাজনৈতিক দলের 59 জন কর্মী খুন হন। এর মধ্যে নলুয়ার 9 জন শহীদ হন। মঙ্গলবার শহীদদের স্মরণ করল বিজেপি দল। 10 দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার ধর্ণা প্রদর্শন করল ঊনকোটি জেলা কংগ্রেস। কৈলাসহরের পাইতুর বাজার এলাকার ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তির পাদদেশে হয় এই ধর্ণা কর্মসূচি। কেরল প্রদেশের ওবিসি মোর্চার সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসনকে সম্প্রতি নিহত হন। এই ক্ষেত্রে কেরলের মুখ্যমন্ত্রীর নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে শহরের প্রতিবাদ মিছিল করল বিজেপি ত্রিপুরা ওবিসি মোর্চা। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ লিমিটেডের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ খণ্ডন করল বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। এদিন এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ খণ্ডন করা হয়। হলদিয়ায় তেল শোধনাগারের একটি টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 3 জনের, আহত হয়েছে 50 জনেরও বেশি।